গোপালগঞ্জে সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় জড়িত ১০ গোপালী পুলিশের তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরূপে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতিসহ নিজ এলাকায় মরে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধান শেখ হাসিনার আত্মীয়। নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য ২০১৪ সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। ২০১৮ নির্বাচনের আগে তিনি ভাঙা একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মতপণ্যের টর্চার সেল হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চোবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়েই সংসদ সদস্যপদটি বাগিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা, সবই করত এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যারা তার কথায় উদ্ভোজ করতেন। বিরোধী মতের লোকজনকে দমনে নিজ বাংলো বাড়িটিকে টর্চারস্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র বলে তিনি কেড়ে নিয়েছেন ভাগারপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভূপচন্দ্র সরকারের ১৪ বিঘা জমি। ২০১৪ সালে নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনেই দেখা যায়, ভাঙা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাসস্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত ১.৫ কিলোমিটার পথে দুই পাশ বালুদে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। এই এলাকার আশেপাশে ২-৩টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান্য দিতে দেয়া হয়েছে। নিক্সনের জমি দখল আর জমি দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতেন নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করলে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রার কার্যক্রম। যেই জমির মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ ৫ থেকে ৬ লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করার সুযোগও ছিল না। এই সব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিল। নিক্সন প্রথমে ভাগা উপজেলার আজিবনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ায় চরাঞ্চলে ৩৮% জমি কিনে বাড়ি করেন। এলাকার আধিপত্য বিস্তার করে বিনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজেও পরিবারের সদস্যরা মালিক হন ১,০০০ বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়ান খাল, নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে ১০ বছরের সম্পদ বাড়িয়েছেন ৫৪ গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন, দুদক, উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম, বাংলাদেশ ব্যাংকের ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৪ সালে। ২০১৩ সালের ১ ডিসেম্বর ১০ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান ২৮ লাখ টাকা। কৃষি খাতেই ২ কোটি ৫ লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত ২ কোটি টাকা, আর স্ত্রীর নামে দেখানো ঢাকার একটি ফ্লটও। ৭.৫ কাটা প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ ৩৮ লাখ টাকা, স্ত্রীর নামে ১ কোটি ৫২ লাখ টাকা। কৃষিজমির পরিমাণ উল্লেখ করেন ২০৪২ শতক। সেই হিসেবে গত ১০ বছরে তার মালিকানাধীন কৃষিজমি বেড়েছে প্রায় ৫৪ গুণ। এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান ৩,৭১৬ বর্গফুটের, গুলশানের ৪,৮৯১ বর্গফুটের ফ্লট আর গ্রামের বাড়ি ভাঙা ব্রাহ্মণবাড়িয়া রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে বেকারি টাকা লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ১৪০০ কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসেবে, আর ১৭০০ কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে।
দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তার বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত আইনগত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি। সেই হিসেবে তিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন বঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদে হুইপ হয়েছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসেবে মোট ৫৫টি। এসব হিসেবে লেনদেন হয় ১৪০২ কোটি টাকার বেশি। আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে ১৮ কোটি টাকা, যার মধ্যে গ্রহণযোগ্য আছে ৭ কোটি টাকার সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়া অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগের জোটনেতা আনোয়ার হোসেন বঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগে স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আরও ভুলানো ভাপানো। তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে, তারিনে ব্যাংক হিসেবে লেনদেন হয় ১৭০০ কোটি টাকার বেশিও, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসেবে জমা পড়েছে প্রায় ৯ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটির টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৪ কোটি টাকার। দুদকদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুরে নিক্সনের তার স্ত্রী তারিনের ৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের সদস্য যতটা রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার চেয়ে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ কল্য, যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখা সুদূরপ্রসারী পরিকল্পনা অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়মনীতি তোক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হতো। বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এসব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসন নিয়োগের ক্ষেত্রটি মুক্তিযোদ্ধা পোষ্য নারী ও এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে ডগদলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধান বোর্ডে শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী ৮০০ লোক নিয়োগের ক্ষেত্রে নিয়মনীতি থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ এবং ২,০০০ নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীতে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে।